তো শুভ সকাল বন্ধুরা, যদিও শুভ সকাল বলছি, এখন কিন্তু আর সকাল নেই, প্রায় বেলা 12টা বাজে, 12টা বাজতে 5। তো দেখো এখন আমি স্নান টান করে এলাম। তো সকাল থেকে এই ভিডিও করব করা হয়নি, তো এখন থেকে এই সময় থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবারের বেলা 12টা। আর এখানে দেখো মাছ রান্না হচ্ছে, মানে মাছ ভাজা হচ্ছে। তো আমি স্নানে গিয়েছিলাম, তো কর্তামশাইকে বলে গেছিলাম মাছটা ভাজতে। তো এক কড়াই তেল দিয়েছে, দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়েছে, তো মাছ ভাজা চলছে। মাছ ভাজা হলে রান্না বসাবো। এখনো কিন্তু রান্না কিছু বসানো হয়নি। আর কদিন ধরে আমার প্রচণ্ড সর্দি, তো ঠান্ডা লেগেছে। ঠান্ডায় কি বলবো, আর এই নাকের উপরটা জানি না কেন, এই ভিতরটা এইখানটা না, নাকের হাড়টা প্রচণ্ড ব্যথা হয়েছে, কাল থেকে দেখছি। তো আর কদিন ধরে খুব জ্বর আসছে সন্ধ্যেবেলা করে। তো যাই হোক, সকালবেলা উঠে খুব একটা শরীরটা সুস্থ থাকে না বলে আর ব্লগটা শুরু করবো করে করা হয়নি, অনেকটা বেলা হয়ে গেল। তো আজ রবিবার হলে কি হবে, আমার বাড়িতে তো ছুটির দিন নয় আজকে। ছেলে গেছে ড্রয়িং ক্লাসে, বাবা গেছে আনতে। এদিকে মাছ ভাজা চলছে, সবজি সব কাটা আছে। এদিকে দেখো বাবাই সব কেটে দিয়েছে, এদিকে সিদ্ধ করা আছে। হ্যাঁ, চাল কুমড়ো সিদ্ধ আছে, ওদিকে উচ্ছে কাটা আছে, উচ্ছে ভাজবো। ছেলের বায়না খুলে গেছে, ছেলের বায়না হচ্ছে লাউ চিংড়ি খাবে। তো চাল কুমড়ো ছিল, তো ওটা দিয়ে চিংড়ি মাছই করবো। তো চলো আপাতত এই পর্যন্ত স্টার্ট করলাম, সঙ্গে থাকুন। রান্নাবান্না কি করছি তোমার সাথে শেয়ার করছি। তো চলো, স্নান করে এসছি, এখন মাথাটা মোছাও হয়নি, মুছে নিই। তো বন্ধুরা এখন বাজে 1:25, আর দেখো রান্না বান্না এই জাস্ট কমপ্লিট হলো, আর খেতে বসলাম। বর বেরোবে অফিসে, এই যে বর ভাত বেড়ে নিয়েছে। এখানে দেখো আছে একদম গরম গরম ভাত, ভাতও নেমেছে এক্ষুনি, ভাত নেমে ভাত বেড়েছে। এই যে শীতের বেলা তো ভাত ঠান্ডা ঠান্ডা না, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। এই ভাতও এক্ষুনি নেমেছে। মাছের ঝোলটা আমার এক্ষুনি হয়ে গেছে। এটা ভাঙর মাছের ঝোল, ধনেপাতা দেওয়া আছে। এটা হচ্ছে চাল কুমড়ো করেছি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দেখতে পাচ্ছ। এটা আমি চিংড়ি মাছ খাবো না, চিংড়ি মাছ বেছেই খাবো। আর এটা হচ্ছে উচ্ছে ভাজা। জীবনে বর আমার এই প্রথম মাছের সাথে উচ্ছে ভাজা খাবে, কোনোদিন খেত না। তো চলো আমার লাঞ্চটা করে নিই, বরের দিকে দেরি হয়ে যাচ্ছে। খেলা করছো জল নিয়ে? আর চান করতে হবে না, থাক, এখন শীতকাল, অত চান করতে হবে না, জল দিয়ে দাও শুধু, স্নান করতে হবে না। হয়েছে? ওপরেগুলো দেওয়া হয়েছে? ওইটা অ্যালোভেরাটা দিয়েছো নিচে? এদিকে মানি প্ল্যান্টটা দিয়েছো? এটা চলো, আর বন্ধ করে দাও। আর চান করায় না, পাশে জল গেলে আবার লোকের গায়ে লাগলে মুশকিল হয়ে যাবে। বোতলে করে জল দাও ওদিকে, না হলে। তুমি জল দিয়েছো ওপরের টবগুলোয়? এই যে রেখে দাও, আর জল খেলো না, তুমি জল ঘাটছো এসে। চলো, আজকে এই ফুলটা ফুটেছে। সকালের দিকে ফুলটার রংটা ডিপ ছিল, এখন দেখো আর লাইট হয়ে গেছে। জল দিয়ে দেখো স্নান করিয়েছে থেকে একদম ছেলে। চলো বাবান। কখন থেকে মেলা রয়েছে, এগুলো মেলাই, মানে কাঁচা রয়েছে, মেলাই হয়নি, এখন সময় পেলাম। ছাদে এসে এগুলো মেলবো, সময় পাইনি, এখন মেলছি। রোদ আছে, শুকিয়ে যাবে। চলো এগুলো উল্টে দিই, চলো বাবা। তো এটা হচ্ছে আমাদের নতুন টিভি, ইনস্টল করা হয়ে গেছে, অনেকদিন আগেই হয়ে গেছে, লাস্ট উইকই হয়ে গেছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, যাই হোক চলো এখন শেয়ার করলাম তোমাদের সাথে এটা। তো ছেলে এখন এখানে কার্টুন দেখছে, এখনো মেনলি ওই কার্টুন দেখে। আমি আজ পর্যন্ত মানে টিভিতে এখনো না কোনো মুভি দেখেছি, না সিরিয়াল দেখেছি, মানে কিচ্ছু দেখিনি। ওই খোলে, ওই কার্টুন দেখে। তো এখন দেখো এই যে বসে বসে কার্টুন দেখছে। হ্যাঁ, লিটল সিংহাম দেখেছে, এখন এই কার্টুনটা দেখছে। বিয়ার অ্যান্ড লেমিস, ও গ্রিজিয়ান লেমিস। হ্যাঁ, তো আগে ছোট থেকেই কার্টুনগুলো দেখতে, আবার দেখছে। আর কি বলবো, রাত্রিবেলা আবার পড়াশোনা করার পর শোয়ার আগে যখন কার্টুন দেখে, এখন ওটা ওর হ্যাবিট হয়ে গেছে। এখন আর মোবাইলে কার্টুন দেখার অত নেশা নেই, ওর টিভিতে ওর খুব ভালো লাগে। তো চলো কার্টুনগুলো দেখুক, ও দেখবে, আমি এখন একটু শুয়ে রেস্ট নেব, তাই তো? তুমি কিন্তু একটু ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? দুটো কেন ড্রয়িং করিয়েছে?
দুটো এটা আনটিটা তুমি? হ্যাঁ, এই রংটা করেছি আমি, রংটা করেছি তো গ্রে গ্রেটার কালোটা করেছে না আন্টি। আর এইটা? সবটা করেছে আমি। দুটোই তুমি করেছো? ওই দিকেরটা তো বেশি ভালো হয়েছে, ওইটা। হ্যাঁ, এটা শেপটা বেশি ভালো হয়েছে এটার থেকে। ঠিক আছে, এখন তুলে রাখো আর পরে করবে। আর এখন বই নিয়ে পড়তে বসো, ঠিক আছে? চলো বই নিয়ে পড়তে বসো, সায়েন্সের বইটা করে বার করে পড়াই। সায়েন্সের পরীক্ষা আছে বললে তো, চলো বইটা বার করো। হবে না বোধ হয়, অনলাইন ক্লাস হচ্ছে তো এখন, আর মঙ্গলবার হবে না, তাহলে অন্যদিন হবে, ওয়েডনেসডে তো হতে পারে। ঠিক আছে, তো চলো না বার কর সব। সন্ধ্যেবেলা এখানে চা বসিয়েছি, চা খাবো। তো চলো, জল ফুটছে। কি ড্রয়িং ক্লাস থেকে দিয়েছে কি এটা? ও, ফর্ম ফিল আপ। এখনো রেজাল্ট বেরোলো না এই বছরের, আবার ফর্ম দিয়ে দিয়েছে। ফর্মের জন্য কত কি বলেছে, কিছু দিতে হবে বলেছে? কত না লেখা আছে, লেখা আছে। ঠিক আছে, রাখো। কবে জমা দিতে বলেছে লাস্ট? লাস্ট ডেট কবে? ঠিক আছে, চলো নেক্সট উইকই দিয়ে দেবে। তো এটা হচ্ছে ওর নেক্সট বছর এক্সাম হবে, তার আর কি ফর্ম ফিল আপ এক্সামের জন্য। এখন এবছর যে এক্সাম দিয়েছে তার এখনো রেজাল্টই আউট হলো না, নেক্সট ইয়ারে হয়ে গেল ফর্ম ফিল আপ। কতটা বন্ধ করে দাও। তো গিয়েছিলাম নিচে, একটু নিচে গিয়েছিলাম বাইরে, সেই কারণে মাথাটা ঢাকা দিয়ে গিয়েছিলাম। কারণ ডাক্তার আমাকে বারবার বলেছে ঠান্ডা লাগানো যাবে না, যদিও অলরেডি আমার ঠান্ডা লেগে আছে। ঠিক আছে, তো নিচে গেলাম, ধরে মাথাটা ঢাকা দিয়ে গেছি। আর এখানে আমাদের কাল থেকে বেশ ভালো মতো ঠান্ডা পড়েছে কিন্তু। ছেলে স্লিপার দিচ্ছে, স্লিপার পরে আছি। তো যাই হোক, তো এখন বাজে 9:30, আমি আর ছেলে যাচ্ছি এখন খেতে। সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছিলাম, তার কিছু খাইনি। তো চলো এখন একটু না মানে এখন ডিনারটা করে ফেলি, করে টোরে একদম গুছিয়ে খাচ্ছি, সকাল সকাল শুয়ে পড়বো ভাবছি। শোবো না মানে, খেয়ে দিয়ে সব কাজ টাজ গুছিয়ে বসবো। বাবা আসলে আমরা ঘুমাই না কেউ তার আগে। তো খেয়ে নি, খাওয়াটা কমপ্লিট করে ফেলে মোটামুটি রান্নাঘরের যে কাজগুলো আছে সেগুলো সেরে শুয়ে পড়ি, বুঝলে? আবার একটুখানি ঘাম হচ্ছে, গরম গরম লাগছে, তো ওখানে রেখে দাও কিচেনে। ঠিক আছে, তো চলো আমরা খাওয়া দাওয়াগুলো স্টার্ট করি। খেয়ে দিয়ে নি, কি করবো সন্ধ্যেবেলা বসে বসে আমি একটু মোবাইলে ঘাটলাম, একটু ওয়েব সিরিজ দেখলাম, আর ছেলে পড়াশোনা করলো, ওকে পড়াশোনা করালাম। আর গ্যাসের পাশে, হ্যাঁ গ্যাসের উপর রাখো না। আর এখন একটু কার্টুন দেখছিল, কার্টুন বন্ধ করে দিয়েছি, খেয়ে নিয়ে তারপরে আমরা দুজনে মিলে গিয়ে আমি শোবো, না কার্টুন দেখবে বা আমি ওর সাথে কার্টুন দেখতে পাই, তাই তো? চলো খাওয়া বার করি, খাওয়া দাওয়া খেয়ে মানে শুরু করে খেয়ে নিই। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 10:35। আমার কিচেনের সমস্ত কাজকর্ম সব গুছানো। আর এখানে দেখো আমি এই যে বরের খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি, জলের বোতলে জল ভরে রেখে দিয়েছি। তো এবার আমরা যাবো শুতে মানে ঘরে যাচ্ছি, রেস্ট নেবো। এখন সমস্ত কাজ কমপ্লিট, বর আসলে এখানে বরের খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নেবে। আর এই ছেলে এখানে আর কি খেলা করছে দেখো। বই গুছানো হয়ে গেছে, সব গুছিয়ে রেখেছো তো রুটিন একদম? তো কালকে ওর অনলাইন ক্লাস আছে, এই যে বইপত্র ওখানে বলেছে গুছিয়ে রাখতে, সকালবেলাতেই ক্লাস, এত ঘুম থেকে উঠে টাইম পাবে না। তো অনলাইন ক্লাস আছে, বইপত্র গুছিয়ে রেখেছে। ওদের স্কুলে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই কারণে দুদিন বলেছে, অনেকদিন ধরেই চলছে, তো দুদিন আবার বলেছে অনলাইন ক্লাস। তো এখন যদি অনলাইন ক্লাস হবে, তো চলো বাবান শুতে যাই। স্লিপারটা পরার জন্যে, খেলার জন্য নয়, ঠান্ডা লেগে যাবে। তো চলো আমরা যাই ঘরে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সাথে থেকো। দেখা হবে অন্য নতুন ব্লগে। গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। কি বলছো বলো? আবার কি বাজার করো? সকালে তো বাজার করলে। কি এনেছো? কি ওটা? জ্যাগারি পাউডার। তো কি হবে জ্যাগারি পাউডার? জ্যাগারি পাউডার দিয়ে হবে তোমার চিনি খাওয়া বন্ধ করে। চিনি খাই কোথায়? শুধু চায়ে তো চিনি খাই। চায়ের মতো আমরা এটা দিয়ে খাবো। চায় তো 1 চামচ চিনি খাই। হ্যাঁ 1 চামচ এটাই দেবো, যেটা আমরা চা দিয়ে খাই এটা দেবো।
আর পায়েস সুজিতে সবাই আমি বাতাসা পায়েস এটা দিয়ে করবো। পায়েস তো আমি বাতাসা দিয়ে করি। চিনি আমরা ধরো বন্ধ 1% যদি হয়, না ওটা বন্ধ হয়ে যাবে, পুরোটাই বন্ধ। ঠিক আছে। এটা নিয়েছি। আর কি এনেছো? ধনে পাতা এনেছি বাজার করে। ধনে পাতা ভালো এনেছো, আমি ওইটুকু এনেছিলে 100 গ্রাম এনেছি। তাই আমি বললাম ওইটুকু সকালে এনেছো, যা একটুখানি রয়ে গেছে। 100 গ্রাম এনেছি। টমেটো এনেছি 500। টমেটো আছে তো, আনলে সেদিনকে আছে। আজকে আনাবো। আর শসা এনেছি 500। শসা তো আমার খাওয়া বারণ, তুমি আর ছেলে খাবে। হ্যাঁ সেই বামটা খাও। ভুলে গেছে, মিক্স হয়ে গেছে সাথে। তুমি সব রাখলে আবার ওখানে, আমি সব মুছবে তুমি, রসুনের সাথে তুমি সব এবার মুছবে ওই জায়গাগুলো। মনে করেছি আমি রসুন নিয়েছি। রসুনও তো আনলে সেদিনকে। আপা 250 গ্রাম রসুন 10 টাকা দিয়ে নিয়েছি। তুমি সব মুছো, আমার সব রাত দুপুরে রাত 12টার সময় সব কিছু করলে মিস্টেক হয়ে গেছে, আমি মিশিয়ে দিচ্ছি। ভালো লাগে না। আমার মাথাতে বেরিয়ে গেছে কি রসুন আছে না মধ্যে। এই তো, আমি দিচ্ছি। কেমন লাগলো? ভালো, ভালো আছে না? সবই ভালো। আমি এখন সব ক্লিয়ার করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। ওগুলো একবার হ্যাঁ ধুয়ে দাও, আর এটা মুছে। তুমি বসো। হ্যাঁ সর্দিটা আছে। জ্বরটা কেমন? আচ্ছা জ্বরটা নেই, ঠান্ডা নাকে সর্দিটা, নাকেরটা এত ব্যথা হয়েছে, নাকের এই হাতটা না, আমি নাক কিছু করতে পারি না, নাকটা আমি এটা মুছতেও পারি না, আর সর্দি নাকটা এরকম করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। নাকটা নাকে হাত দিতে পারছি না। এই ভাপ জলে গরম করে ভাপ করে দাও। গরম জলে তো স্নান করছি বলো, এখন যখনই যাচ্ছে গরম জলে করছি, আর কত করব। এবার আমার জন্য তুমি ফতুর হয়ে যাবে, গরম জল দিয়ে চান করবে। এবার আমার জন্য ফতুর হয়ে যাবে। আর কত করবো না, আর করতে হবে না কিছু। এটা না আমার জন্য এত ফতুর আর হতে হবে না। আমার হাঁটুটা স্ক্যান করতে হবে, সেটা কবে যাবে বাবু, আবার ডাক্তার দেখাতে যাবো। কালকে করে নেবো। ছেলের আবার অনলাইন ক্লাস, স্কুলে হলে দিয়ে চলে যেতাম, আমার অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস 4টা পর্যন্ত তো হবে না? না চলে যাবো, অনলাইন ক্লাস শেষ হবে, তারপর দুপুরে খাওয়া দাওয়ার সময় থাকে না। হসপিটালে চলে যাবো। হসপিটাল কোথায়, ওইটা ডায়াগনোসিস সেন্টারে চলে যাবো, সেন্টারে যাই হোক, ওখানে গিয়ে কাছাকাছি একদম এখান থেকে একটুখানি। ওটাই করে নেবো। তাহলে কালকে করি, কারণ রিপোর্ট দিয়ে 2-1 দিন সময় লাগবে, আবার ডাক্তারখানা যাবো, তার নিয়ে যেতে হবে রিপোর্টটা না, আবার ডাক্তার দেখানোর টাইম চলে এসছে। চলো তুমি খেয়ে না, রাত 12টা বাজে। হ্যাঁ এখন রাত 12টা বাজে, দেখো। চলো খেয়ে নাও, খাবার ঢাকা দেওয়া আছে, তুমি চলো, আমি না যাচ্ছি।